সাল 1929 ব্রিটিশ শাসন চলছে। সে সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মার কিয়দাংশ এই একই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশরা নানা কারণে সাম্রাজ্যের মানুষকে দমিয়ে রাখত। তবে ইসলামের সাথে দীর্ঘ শত্রুতার কারণে তারা জানত ইসলাম দমন করতে না পারলে তাদের সমস্যা হবে সবচেয়ে বেশি। এই কারণে মুসলিম সমাজ সবচেয়ে বেশি অত্যাচারিত ছিল। নিজেদের ইসলাম বৈরিতার পাশাপাশি অন্য ধর্মীয় যারা ইসলামের বিরুদ্ধে কিছু বলতো বা করত তাদের রাষ্ট্রীয়ভাবে গোপন বা প্রকাশ্য সহায়তা দিত এরা। কাদিয়ানি মতবাদের পত্তন ও এর লালন পালন থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিকৃত ইসলামী শিক্ষা বিস্তারের জন্য আলিয়া মাদ্রাসা স্থাপন, শিরক ও বিদাত উৎসাহ দান, আহমদ রেজা খান বেরলভির হাত দিয়ে মাজার পূজার মতো বিধ্বংসী শিরকি বেরলভি মতবাদ ইসলামে ঢুকিয়ে দেওয়া এবং এভাবে বিকৃত ইসলামের প্রসারে তাদের চেষ্টার অন্ত ছিল না। পাগড়ির মতো ইসলামের পৌরুষদীপ্ত গৌরবময় পোশাককে খানসামা আরদালিদের মাথায় বাধ্যতামূলকভাবে পরিয়ে দিয়ে তারা ইসলামিক কালচারকে সুকৌশলে হেয় করার পথ অবলম্বন করে। ইসলামের খিলাফা তখন পতন ঘটেছে ব্রিটিশ ইউরোপীয় খ্রিস্টীয় শক্তি ও তাদের দোসর কামাল আতাতুর্কের হাতে। মুসলিম বিশ্ব শুরু করেছে পথহারা নাবিকের মতো পথ চলা। উপমহাদেশের জর্জরিত মুসলিম জনপদ সৈয়দ আহমেদ বেরলভি, শাহ ওয়ালিউল্লাহ শহীদ প্রমুখ আপোষহীন আলিমের রক্তে রঞ্জিত হচ্ছিল। আজ আমরা জানব ইসলামের ইতিহাসে আত্মবলিদান দেওয়া গাজী ও শহীদ দুই উপাধিতে ভূষিত হওয়া ইসলামের অকুতোভয় এক সৈনিক ইলমুদ্দিনের কথা। ইসলামের এমন কোণঠাসা অবস্থায় মহাশয় রাজপাল নামের লাহোরের একজন প্রকাশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে লেখা একটি বই প্রকাশ করল, যার নাম রঙ্গিলা রাসূল। উপমহাদেশে এমন প্রকাশনার সাহস এর আগে কেউ করেনি। প্রিয় রাসূলের উপর এমন আঘাতে আহত হলে প্রতিটি মুসলিমের হৃদয় ফুঁসে উঠল ভারতবর্ষ। সকলে দাবি করল এই বই বাজেয়াপ্ত করে রাজপালের উপযুক্ত শাস্তি, কিন্তু ব্রিটিশ শাসক দল অস্বীকার করল তা নিষিদ্ধ করতে। মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, এমন কথা বলে উল্লাসে গোপন হাসি হাসতে লাগলো সকল কুফফার শক্তি। ইলমুদ্দিন নামের ছেলেটির বয়স তখন 20 বছর। বাবা কাঠমিস্ত্রির কাজ করেন লাহোরে। ইলমুদ্দিনও কাজ করে তার বাবার সাথে। নিরীহ ও শান্ত স্বভাবের ছিল সে। একদিন নিজের বন্ধুর সাথে লাহোরের এক মসজিদের সামনে মানুষের বিশাল সমাবেশ দেখে এগিয়ে গেল তারা। মানুষ সমবেত হয়ে স্লোগান দিচ্ছিল মহাশয় রাজপালের বিরুদ্ধে। ইলমুদ্দিন ওখানে গিয়ে প্রথম ঘটনা শুনল। আঘাতে ক্ষত হলো তার হৃদয়। প্রতিজ্ঞা করল এর প্রতিশোধ সে নিবেই। পরদিন সকালেই ইলমুদ্দিন কৌশলে রাজপালের প্রকাশনা সংস্থায় গিয়ে তাকে হত্যা করল। হত্যা করার পর ইলমুদ্দিন সেখানে আল্লাহর কাছে সিজদায় গিয়ে কাঁদল কিছুক্ষণ। এরপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি আমার রাসূলের জন্য প্রতিশোধ নিলাম। ইলমুদ্দিনকে সেখান থেকে গ্রেফতার করা হলো। তাকে নিয়ে যাওয়া হলো পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগারে। আদালতে ইলমুদ্দিন হত্যার দায় স্বীকার করল, কিন্তু এটিকে কোনো অন্যায় বলতে অস্বীকার করল। তার পক্ষে দাঁড়ালো নাম করা অনেক উকিল। প্রসিকিউটরদের আবেদন অগ্রাহ্য করে আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। 1929 সালের 31 অক্টোবর মিয়ানওয়ালি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুর পর জানাজা ছাড়াই তার মরদেহ দ্রুত সমাহিত করা হয় কারাগারের ভেতরে। আল্লামা ইকবাল ও আরো অনেকের তৎপরতার ফলে কারাগারের ভেতর থেকে তার লাশ উত্তোলন করা হয়। জানাজা ও দাফনের জন্য আনা হয় লাহোরে। ভারতবর্ষ ও লাহোরের ইতিহাসে বৃহত্তম সে জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশ নেয়। মানুষের চাপের কারণে পরপর 3টি জানাজা হয় তার। গাজী ও শহীদ দুটি উপাধি তাকে দেয় আবেগ আপ্লুত জনতা। তার নাম পরিচিত হয় গাজী ইলমুদ্দিন শহীদ হিসেবে। ইসলামী ইতিহাসের পাতায় যুগে যুগে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ইলমুদ্দিনের নাম।